সকলকে জয় যিশু। আজকের ভিডিও টপিক হলো ক্রুশে যিশুর শেষ 7টি বাক্য। আমার প্রিয় ভাই ও বোন, কল্পনা করুন সেই দুপুরের কথা। আকাশ হঠাৎ অন্ধকার হয়ে এসেছে, পৃথিবী কাঁপছে, আর কালভেরি পাহাড়ের উপর 3টি ক্রুশ দাঁড়িয়ে আছে। মাঝখানের সেই ক্রুশে ঝুলে আছেন মহাবিশ্বের স্রষ্টা যীশুখ্রিস্ট। তার শরীর ক্ষতবিক্ষত, মাথায় কাঁটার মুকুট, আর হাত পা দিয়ে ঝরছে পবিত্র রক্ত। চারদিকে উপহাস, ঘৃণা আর চিৎকারের শব্দ। কিন্তু সেই অসহ্য যন্ত্রণার মধ্যেও যিশু নীরব ছিলেন না। তিনি ক্রুশ থেকে 7টি বাক্য উচ্চারণ করেছিলেন। এই 7টি বাক্য কেবল কিছু শব্দ নয়, এগুলো মানবজাতির জন্য ঈশ্বরের শেষ উইলনামা। এই 7টি বাক্যের মধ্যেই লুকিয়ে আছে আপনার ক্ষমা, আপনার মুক্তি এবং আপনার অনন্ত জীবনের চাবিকাঠি। আপনি কি জানেন কেন তিনি চোরকে স্বর্গের কথা বলেছিলেন? কেন তিনি নিজের তৃষ্ণার কথা বলেছিলেন? প্রিয় ভাই ও বোন, আজ আপনি যদি জীবনের কোনো না কোনো ক্রুশে ঝুলে থাকেন, আপনার মনে যদি অনেক প্রশ্ন থাকে, তবে আজকের এই ভিডিওটি আপনার আত্মার তৃষ্ণা মেটাবে। আজ আমরা বাইবেলের আলোকে সেই রহস্যময় ও শক্তিশালী 7টি বাক্য বিশ্লেষণ করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ বাক্যটি আপনার জীবনের সমস্ত ভয় দূর করে দেবে। যীশুখ্রিস্ট যখন ক্রুশে ছিলেন, তিনি চাইলে স্বর্গদূতদের বাহিনী ডাকতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। তিনি প্রতিটি বাক্য দিয়ে আমাদের একটি স্বর্গীয় শিক্ষা দিয়ে গেছেন। আসুন আমরা একে একে সেই বাক্যগুলো হৃদয় দিয়ে অনুভব করি। প্রথম বাক্য, ক্ষমার বাণী। লুক 23 অধ্যায় তার 34 পদে বলা হয়েছে, পিত ইহাদিগকে ক্ষমা করো, কারণ ইহারা কি করিতেছে তাহা জানে না। যিশু তার হত্যাকারীদের জন্য প্রার্থনা করে শিখিয়ে গেছেন যে ক্ষমা হলো সর্বোচ্চ প্রেম। দ্বিতীয় বাক্য, মুক্তির বাণী। লুক 23 অধ্যায় 43 পদে বলা হয়েছে, আমি তোমাকে সত্য বলিতেছি, অদ্যই তুমি পরমদেশে আমার সঙ্গী হইবে। পাশে থাকা অনুতপ্ত চোরকে তিনি নিমিষেই মুক্তি দিলেন, প্রমাণ করলেন যে শেষ মুহূর্তেও ঈশ্বরের করুণা পাওয়া সম্ভব। তৃতীয় বাক্য, স্নেহের বাণী। যোহন 19 অধ্যায় 26 থেকে 27 পদে বলা হয়েছে, হে নারী, ওই দেখো তোমার পুত্র, ওই দেখো তোমার মাতা। নিজের মৃত্যুর যন্ত্রণার মধ্যেও তিনি তার মা এবং শিষ্য যোহনের দায়িত্ব নিশ্চিত করেছিলেন। চতুর্থ বাক্য, নিঃসঙ্গতার বাণী। মথি 26 অধ্যায় 46 পদে বলা হয়েছে, এলোহি এলোহি লামা সবক্তানি, অর্থাৎ হে আমার ঈশ্বর, হে আমার ঈশ্বর, তুমি কেন আমাকে পরিত্যাগ করিয়াছ? আপনার এবং আমার পাপের বোঝা কাঁধে নেওয়ায় ঈশ্বর পিতা মুহূর্তের জন্য মুখ ফিরিয়ে নিয়েছিলেন, যাতে আমাদের কখনো ঈশ্বর পরিত্যক্ত হতে না হয়। পঞ্চম বাক্য, মানবিকতার বাণী। যোহন 19 অধ্যায় তার 28 পদে বলা হয়েছে, আমার পিপাসা পাইয়াছে। তিনি সম্পূর্ণ ঈশ্বর হয়েও সম্পূর্ণ মানুষ হিসেবে আমাদের কষ্টের ভাগিদার হয়েছিলেন। ষষ্ঠ বাক্য, বিজয়ের বাণী। যোহন 19 অধ্যায় তার 30 পদে বলা হয়েছে, সমাপ্ত হইল। এটি পরাজয়ের শব্দ নয়, এটি বিজয়ের হুঙ্কার। মানব জাতির মুক্তির মূল্য পরিশোধ করা শেষ হয়েছে। সপ্তম বাক্য, সমর্পণের বাণী। লুক 23 অধ্যায় তার 46 পদে বলা হয়েছে, পিত তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। এটি হলো চরম বিশ্বাসের পরিচয়। আসুন আজকের এই ভিডিওতে আপনাদের জন্য একটি ছোট্ট প্রার্থনা করি। হে প্রভু যিশু, কালভারির সেই মহান ত্যাগী ঈশ্বর, আমরা আজ আপনার ক্রুশের নিচে এসে দাঁড়িয়েছি।
আমাদের হৃদয় আজ ভারী হয়ে উঠেছে আপনার সেই যন্ত্রণার কথা ভেবে। আপনি তো কোনো অপরাধ করেননি, আপনি তো কোনো পাপ করেননি, তবুও কেন আপনি সেই কঠিন ক্রুশ বেছে নিলেন? প্রভু, আমরা জানি তা কেবল আমাদের প্রতি আপনার অসীম ভালোবাসার জন্য। পিতা, আজ যারা এই প্রার্থনা শুনছে তাদের প্রত্যেকের হৃদয়ে আপনার সেই প্রথম বাক্যের শক্তি পৌঁছে দিন। ক্ষমা, আমাদের জীবনে এমন অনেকে আছে যারা আমাদের আঘাত করেছে, আমাদের কাঁদিয়েছে। প্রভু, আমাদের শক্তি দিন যেন আমরা আপনার মতো তাদের ক্ষমা করতে পারি। আমাদের অন্তর থেকে সমস্ত ঘৃণা আর তিক্ততা ধুয়ে মুছে পরিষ্কার করে দিন। হে প্রভু, আপনি যখন সেই চোরকে বলেছিলেন, অদ্যই তুমি পরম দেশে আমার সঙ্গী হইবে, তখন আপনি আমাদের আশা দিয়েছিলেন যে আমরা যতই পাপ করি না কেন, আপনার কাছে ফিরে এলে আপনি আমাদের দূরে ঠেলে দেবেন না। আজ যারা নিজেদের অপরাধবোধে দগ্ধ হচ্ছে, যারা ভাবছে ঈশ্বর কি আমাকে ক্ষমা করবেন, প্রভু আপনি তাদের কানে কানে বলুন যে আপনি তাদের ভালোবাসেন, তাদের মুক্তি দিন। প্রভু, যখন আমাদের মনে হয় আমরা একা, যখন চারপাশ অন্ধকার হয়ে আসে এবং আমাদের মনে হয় ঈশ্বর আমাদের ছেড়ে চলে গেছেন, তখন আমাদের মনে করিয়ে দিন আপনার সেই আর্তনাদ। আপনি পরিত্যক্ত হয়েছিলেন যাতে আমরা কখনো পরিত্যক্ত না হই। আপনার সেই একাকিত্বই আমাদের সাহচর্য দিয়েছে। হে মহান ঈশ্বর, আমরা আজ আমাদের জীবন, আমাদের পরিবার এবং আমাদের ভবিষ্যৎ আপনার হাতে সমর্পণ করছি। আপনার সেই শেষ বাক্যের মতো, পিত তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। আমরাও আজ আমাদের সমস্ত চিন্তা ও উদ্বেগ আপনার পবিত্র হাতে তুলে দিচ্ছি। আপনি আমাদের নিয়ন্ত্রণ করুন, আপনার পবিত্র রক্তে আমাদের সিঞ্চন করুন, যেন আমরা পবিত্র ও খাঁটি হতে পারি। আমরা বিশ্বাস করি আপনার সেই সমাপ্ত হইল ঘোষণার মাধ্যমে আমাদের রোগ, আমাদের অভিশাপ এবং আমাদের দাসত্বের অবসান ঘটেছে। আমরা আজ আপনার বিজয়ের ভাগীদার। যীশু খ্রিস্টের পবিত্র ও মহান নামে এই প্রার্থনা করি, আমেন। প্রিয় ভাই ও বোন, ক্রুশে যিশুর সেই 7টি বাক্য কেবল 2000 বছর আগের ইতিহাস নয়, এটি আজকের আপনার জীবনের বাস্তবতা। আপনি হয়তো ভাবছেন আপনার সমস্যা সমাপ্ত হয়ে গেছে নেতিবাচকভাবে, কিন্তু যিশু যখন বললেন সমাপ্ত হইল, তিনি আপনার ব্যর্থতার সমাপ্তি টেনেছেন। আপনার তৃষ্ণা মেটানোর জন্য তিনি নিজে তৃষ্ণার্ত হয়েছিলেন। আপনার একাকিত্ব দূর করার জন্য তিনি নিজে একা হয়েছিলেন। তাই আজ হতাশ হবেন না। ক্রুশের পর যেমন পুনরুত্থান আছে, আপনার এই কষ্টের পর তেমন এক বিশাল আনন্দ অপেক্ষা করছে। যিশু আপনাকে ভালোবাসেন, এই সত্যটি আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি। তিনি আপনাকে ক্ষমা করেছেন, তিনি আপনাকে গ্রহণ করেছেন। এখন শুধু আপনাকে বিশ্বাসের সাথে তার হাতটি ধরতে হবে। আসুন আজকের শেষ প্রার্থনাটি করি। হে স্বর্গীয় পিতা, যারা আজ এই ভিডিওটির মাধ্যমে আপনার ক্রুশের প্রেমের গভীরতা অনুভব করেছে, তাদের জীবন আপনি বদলে দিন। আপনার 7টি বাক্যের প্রতিটি শক্তি তাদের জীবনে প্রকাশিত হোক। তারা যেন ক্ষমা করতে শেখে, ভালোবাসতে শেখে এবং আপনার ওপর নির্ভর করতে শেখে। হে প্রভু, আপনার আশীর্বাদের হাত তাদের ওপর থাকুক। তাদের ঘরে শান্তি আসুক, তাদের মনে সাহস আসুক। তারা যেন জগতের কাছে সাক্ষ্য দিতে পারে যে ক্রুশে জয় হয়েছে, মৃত্যু পরাজিত হয়েছে। ভাই ও বোন, আপনি যদি বিশ্বাস করেন যে যিশুর রক্তে আপনার মুক্তি হয়েছে, তবে কমেন্ট বক্সে এখনই লিখুন সমাপ্ত হইল অথবা জয় যিশু,
আমেন। আপনার এই স্বীকারোক্তি শয়তানকে পরাজিত করবে এবং আপনার বিশ্বাসকে দৃঢ় করবে। ভিডিওটি আপনার বন্ধু এবং পরিচিতদের সাথে শেয়ার করুন, যাতে তারাও ক্রুশের এই মহান সত্য জানতে পারে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে এই আধ্যাত্মিক পরিবারের অংশ হন। মনে রাখবেন, যিশু আপনার জন্য প্রাণ দিয়েছেন, কারণ আপনি তার কাছে অত্যন্ত মূল্যবান। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রতিদিনের প্রার্থনায় নিজেকে যুক্ত রাখুন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। জয় যিশু।